প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি, আসবে কখন, পথ চেয়ে বসে আছি, আসবে কখন। এসো এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো অবুঝ মন, কোনো মানা মানে না তো অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর যায়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো, সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে
বড় ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ধন্যবাদ বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলে আবার একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সুন্দর একটি ডালিয়া ফুল, তার সঙ্গে রয়েছে রোমান্টিক বাংলা সুন্দর ছায়াছবি গান। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে তোমাদের মতামতটা জানাতে ভুলো না। আজকে কিন্তু সুন্দর সুন্দর গান, তার সঙ্গে রয়েছে সুন্দর একটি ভিউ। প্রথমেই বলবো, যারা যারা এখনও পর্যন্ত রাজাবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে দিও। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রচুর পরিমাণে আসবে। তোমরা গান শুনবে এবং আনন্দ উপভোগ করবে। তোমাদের আনন্দ দিতে পারলে আমারও খুবই ভালো লাগে, কারণ তোমাদের আনন্দ দেওয়াটাই আমার মূল লক্ষ্য। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে, এই রাজাবাবু চ্যানেলে খুব তাড়াতাড়ি তোমরা 10K সাবস্ক্রাইবার পূর্ণ করেছো, তাই তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই। সত্যি সেটা আমি মানে ধারণারও বাইরে ছিল। আমি তোমাদের কাছে আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার 1K পরিবার তোমরা পূর্ণ করে দাও। 1K পরিবার আমি দেখতে চাই, কারণ অনেকেরই দেখেছি কের ঘরে পরিবার, আমার তো খুবই ছোট পরিবার, তাই আমি চেয়েছিলাম যে 1K পরিবার। তো সেই জায়গায় তোমরা আমাকে অফুরন ভালোবাসা দিয়ে সেই 1K পরিবারটাকে 10K পরিবার পূর্ণ করেছো। সত্যি আমার এতটাই ভালো লাগছে, এতটাই খুশি হয়েছে, আমি বলে বোঝাতে পারছি না। খুবই ভালো লেগেছে। এইভাবে তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে পরবর্তীতে আমি আরও অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি এবং তোমাদের হাত ধরে আমার লক্ষ্য যেন খুব তাড়াতাড়ি আমি পূর্ণ করতে পারি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে মানে আমার এই সোশ্যাল মিডিয়া জার্নি বেশি দিন নয়, তো জানি না তোমাদের কাছে কতটা আমি ভালো এবং মানে উপযুক্ত ভিডিও প্রেজেন্ট করতে পারছি। তো আমার এই চ্যানেলে প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে কিন্তু বিভিন্ন রকমের শর্ট ভিডিও আমি আপলোড করে থাকি। তো যদি সম্ভব হয় তোমাদের, তো শর্ট ভিডিওগুলো অবশ্যই একটু দেখে জানিও যে শর্ট ভিডিওগুলো তোমাদের কতটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা, বা তোমাদের ভালো লাগার মতো আমি তৈরি করতে পারছি কি না, এটুকু আমাকে একটু কমেন্ট করে জানিও। কারণ আমি আমার মর্জি মতো চালিয়েই যাচ্ছি, ভিডিও করেই যাচ্ছি, হয়তো তোমাদের নাও তো ভালো লাগতে পারে। তাই অবশ্যই একটু তোমাদের কমেন্ট আমার খুবই দরকার, তাই অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তাই তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, একটু কমেন্ট করে জানিও। এবং আমার এই চ্যানেলে প্রতি 4-5 দিন ছাড়া শর্ট ভিডিও আসছে এবং লং। হ্যাঁ বন্ধুরা, একদমই এই ভিডিওটা এই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু ভিডিওটা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত দেখছো অবশ্যই জানাবে যে এই ভিডিওখানি কে কোথা থেকে দেখছো আর কেমন লেগেছে ফুল গাছটা। এই ফুল গাছটা কিন্তু একটা হয়তো তোমরা চেনো, সবাই হয়তো চেনো, কিন্তু আমি এমন করে ভিডিওটাকে বানিয়েছি কারণ কি করব বলো, আমাদের এখন ফুটেজের এত ক্রাইসিস পড়ে গেছে। তো আমরা যেখানেই এই ফুটেজগুলো বানানোর জন্য আমরা বহু দূর পর্যন্ত আমরা চলে যাই, সেখানে এই ফুটেজ বানানোর চেষ্টা করি। কিন্তু কি করব, আমাদের আশেপাশে ফুটেজ সব শেষ হওয়ার জন্য জানো আমাদের গ্রামের পরিবেশের কত আর দেবো। সারাক্ষণ যদি আমরা একটা করে ভিডিও আপলোড করে থাকি, তো একটা করে যদি লুকের পিছনে একটা করে যদি শেষ হয়ে যায়, তো আমরা আর সৌন্দর্যগুলোকে তুলে ধরার মতো পারি না। তো আমরা দেখো গণেশবাবুর
গণেশজির একটা ভালো মন্দির, সেই মন্দিরে আমরা দেখো আমরা কত সুন্দর সুন্দর এই ফুটেজটা সম্পূর্ণ কিন্তু আলাদা রকমভাবে তুলে ধরেছি। আমাদের আগের যে ভিডিওগুলো দেখেছো এবং এই যে ভিডিওখানি দেখছো, এই ফুটেজটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের, সম্পূর্ণ আলাদা রকমের। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখাই কোনো ফুল কিংবা কোনো গাছ, এই সমস্ত দেখে থাকি, কিন্তু এইটা যে আমরা ভিডিওটা বানিয়েছি তার মধ্যে রয়েছে কিছু কিছু টেম্পল, কিছু কিছু ঠাকুরের ফটো, কিছু কিছু ঠাকুর, এবং তার সাথে ব্যাকগ্রাউন্ডে আমরা ফুল ছাড়াও কিছু নিয়ে ব্যাকগ্রাউন্ড আমরা আদার্সে যেগুলো আমরা বানিয়ে থাকি সেগুলো ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকে না, হয়তো ফুলের বাগানে চলে যাই, বাগানে চলে গিয়ে আমরা ভিডিওটা বানাই। কিন্তু এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি সেখানে ফুলটা কিন্তু আর বাইরে নেই, ফুলটা ঠিক টেবিলটা টবে করে রেখেছি কোনো কৃত্রিম উপায়ে। এরা ছাদের নিচে কিছু ফুল গাছ রেখেছে, তো ছাদের নিচে রাখা আমি এই সর্বপ্রথম দেখলাম যে ছাদের নিচে ফুল গাছ করা সম্ভব। আশা করি এরকম ধরনের কেউ ফুল গাছ আজও পর্যন্ত রাখেনি, কারণ আমরা যতটা জানি ডাইরেক্ট প্রকৃতির আলো এবং প্রকৃতির সূর্যের রশ্মি যদি না পায়, আর তার সাথে তো বাতাস তো সমস্ত জায়গায় পড়ে, কিন্তু বাইরের যে আর্দ্রতা, যে একটা রাতের যে একটা শিশির ভেজা, এই শীতের মরশুমে বিশেষ করে রাতে তো শিশির তো মাস্ট লাগে, আর এই ফুলটা বিশেষ করে শীতের জন্যই, এখন যে শীতের সময়ের এই শীতের ঋতুতে এই ফুল গাছটা প্রায় দেখতে পাওয়া যায়। তো এই যে ন্যাচারাল ওয়েদারে থাকলে যে ভিডিওটা, মানে এই যে ভিডিওটা বানিয়েছি দেখতে পাচ্ছ যে গাছগুলো যে কোনো রকম পরিবর্তন হয়েছে সেটা নয়, এই গাছটা যেমনই ফুলটা বাইরে থাকলে যেমন লুক তেমনই লোক। আমি বুঝতে পারছি না যে এই ছাদের নিচে রাখা অবস্থাতে এত সুন্দর লুকটা কীভাবে এখনও পর্যন্ত ধরে রেখেছে। তো যে কোনো একটা কৃত্রিম উপায়ে এরা রেখেছে, তা দেখে খুবই ভালো লাগলো। তাই আমারও খুব ভালো হলো, কেন পিছনে ব্যাকগ্রাউন্ডে ঠাকুরের ফটোর সঙ্গে আমি ভিডিওটাকে বানাতে সক্ষম হয়েছি, বানাতে আমারও খুবই সুন্দর লাগছিল, যার জন্য বানিয়ে ফেলেছি। তো গাছগুলো কোনো পরিবর্তন না দেখে আরও খুবই হ্যাপি হয়েছি, যার জন্য আমরা ভিডিওটা বানিয়েছি। আর তোমরা যদি এর প্রসেসটা তো আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে কীভাবে সম্ভব একটা গাছ বাড়ির ভিতরে রাখা সত্ত্বেও গাছের কোনো পরিবর্তন হচ্ছে না, এবং ফুলটা যেরকম নিয়মিত যেমন ফুল ফোটে ন্যাচারাল ওয়েদারে শিশির ছাড়া কিংবা ডাইরেক্ট একটা সূর্যের কিরণ ছাড়াও এই গাছটা এত সুন্দর সতেজ রাখার কারণটা কি, অবশ্যই যদি কারো জানা থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। তো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখে আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত লাইক দাওনি অবশ্যই লাইক দেবে, আর আশেপাশে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের কাছে শেয়ার করে এই চ্যানেলটিকে ভিডিওটা পাঠিয়ে দেবে, যাতে করে তারাও এই সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর রোমান্টিক গানের সাথে সুন্দর সুন্দর ফুটেজগুলোকে তারাও না মিস করে, তারাও দেখে যেন হ্যাপি হতে পারে। সেইটার জন্য সবাই তাদেরকে কারণ আমাদের এই যে আজ আমাদের এই 10K সাবস্ক্রাইব পূরণ হয়েছে সেই তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্যই। কারণ তোমার এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এরা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এটা একলা কিছু করা যায় না, সবাইকে নিয়ে সবাইকে ঘিরে এই একজোট হয়ে একটা বড় পরিবার হয়ে আমাদের এই ভিডিওখানি বানাতে হয় এবং এই চ্যানেলগুলোকে ঠিক এগিয়ে নিয়ে যেতে হয়। ঠিক তেমনই তোমাদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা নতুন ক্রিয়েটার ইউটিউব প্ল্যাটফর্মের বুকে, যারা নতুন ক্রিয়েটার, যারা সবে ভিডিও ছাড়ছো বা ছাড়বে এরকম পজিশানে আছো, ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রকম বাধা বিপত্তি কাটিয়ে আমাদের এই ভিডিওগুলোকে বানাতে হয়। প্রত্যেকটা স্টেপে আমাদের প্রত্যেকটা পদে আমাদের একটা করে মানে বিশাল রকমের সমস্যা দেখা দেয়। তো সেই সমস্যাগুলোকে আমরা এড়িয়ে যে আজ থেকে মানে প্রত্যেকটা ভিডিও তোলা থেকে আরম্ভ করে ভিডিও ছাড়া পর্যন্ত আরম্ভ করে কিছুদিন পরে পর্যন্ত বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা থেকে আমরা টুকটুক করে আস্তে আমরা বেরিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। তো সেই রকম ধরনের বলছি না যে ইউটিউবে রুলস যেগুলো করেছে সেগুলো সম্পূর্ণ খারাপ করেছে, তো প্রত্যেকটা রুলস খুব ভালোর জন্যই করেছে, কিন্তু আমরা যেহেতু প্রত্যেকটা রুলস এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি, যার জন্য আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আর জানাও সম্ভব নয়, ইউটিউবে এমন রুলস, যতগুলো রুলস করেছে ওগুলো সিক্রেট রয়েছে, যার জন্য আমরা এখনও জানতে পারছি না। তবে চলার পথে যে কোনো সমস্ত ভুল হচ্ছে সেই সমস্ত ভুলকে কেন্দ্র করে আমরা জানতে পারছি যে এইসব জিনিসগুলো ওদের গাইডলাইন্সের বাইরে রয়েছে, যার জন্য আমরা চেষ্টা করছি সেই সমস্ত রুলসগুলোকে ফলো করার জন্য। আর তোমরা যে সমস্ত বন্ধুরা নতুন ক্রিয়েটার তারা হয়তো জানো না যে কী রুলস করতে হবে, যদি কোনো ওরকম সমস্যার মধ্যে পড়ে থাকো
নির্বিঘ্নে তোমরা বলতে পারো নির্দ্বিধায় যে কার কোনখানে কী এমন সমস্যা পড়েছে। অবশ্যই জানানোর চেষ্টা করব যে কীভাবে এই সমস্যা থেকে উঠতে যায়, সমস্যা থেকে কীভাবে তোমরা সাকসেস হবে, যার জন্য আমাদের কাছে কমেন্ট করতে হবে। আর কমেন্ট না করলে কিছু বুঝতে পারবো না। আর তোমাদের সমস্যা মানে আমাদের সমস্যা, কারণ ইউটিউবের এই যে একটা পরিবার হয়ে আছি, একার জন্য সব নয়, বারবার বলছি, আমরা সবাই মিলে চেষ্টা করব। আমি যদি নাও জানা থাকে আমার কাছে হয়তো দেখাবে তোমার এই প্রবলেমের সলিউশন আমার কাছে নেই, কিন্তু আমি চেষ্টা করব আমাদের যারা সিনিয়র রয়েছে, আমাদের যে উচ্চ পদে যারা রয়েছে বা আরও বড় বড় ক্রিয়েটার যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের কম বেশি যোগাযোগ হয়। আমরা চেষ্টা করব সেই সমস্ত বন্ধু বান্ধবের কাছ থেকে এই যে তোমরা সমস্যা পড়েছো সেই সমস্যার সমাধান কিভাবে খুঁজে বার করা যায় এবং কিভাবে তোমার সামনে আমরা তোমার সমস্যা মানে আমাদেরই সমস্যা, কিভাবে সমস্যাটার সম্মুখীন হয়ে এই সফলতাটা অর্জন করতে পারি সেটা নিয়ে চেষ্টা করব। তার জন্য কোনো মন খারাপ কিংবা কোনো ভরসাহীনতা এরকম ভাব করার কোনো কারণ নেই, কারণ কোনো কিছু পেতে গেলে কোনো কিছু খোয়াতে হবে, এটা হচ্ছে সব আগাগোড়া হয়ে আসছে। তো এইসব নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, সব একদিন না একদিন সব ঠিক হবে। একদিন পরে ধরো একটা না সমস্যায় পড়লে তোমরা বুঝতেই পারবে না যে কী সমস্যা পড়লে কীভাবে কী উঠতে হবে কী হবে। তোমরাও পরপর আস্তে আস্তে তোমরাও শিখে যাবে, তোমাদেরও কোনো সমস্যা হবে না এবং পরক্ষণে তোমরাও অন্যদেরকে সাজেশান দিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক। আর এই ফুল গাছটা হচ্ছে ডালিয়া ফুল। যারা ডালিয়া ফুল তো সবাই চেনেছো, কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরেও কিছু কিছু দেশে রয়েছে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম, যেখানে হয়তো তারা হয়তো এই ফুলটা চিনতে পারছে না। তো এটা ডালিয়া ফুল। ডালিয়া ফুল বিভিন্ন রকম কালার হয়, গোলাপি, লাল, সাদা, আরও ঘিয়েটিও হয়। তো এটা আমি নিয়ে চলে এসেছি সাদা এবং লাল, এই দু রকম, লাল না এটা ঠিক গোলাপি টাইপের ফুলটা। তো এই দু রকম ফুলের উপরে ভিডিওটা বানিয়েছি। তো এই গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ যে গাছটা পুরো সবুজ হয়ে আছে, এটা একটা টবের গাছ। তো যেগুলো বাগানের মধ্যে হয়ে থাকে সেগুলো মাটির নিচে থাকে। তো সাধারণত লোকে বলে টবের গাছটা একটু নর্মাল টাইপের, কারণ মাটি তো তেমন একটা বেশি পাওয়া যায় না। কিন্তু যেই সকল গাছগুলো মাটিতে যে সকল চাষিরা চাষবাস করে তাদের ঠিক আলাদা উপায়ে তারা তৈরি করে। কিন্তু যে সমস্ত বন্ধুরা এই টবে কিংবা বাড়ির আশেপাশে আমরা কী করি, সৌন্দর্যের জন্য কিছু একটা বাড়ির লুকটা ফোটানোর জন্য আমরা ভিডিওটাকে মানে লুকটাকে বাড়ানোর জন্য আমরা কিছু ফুল গাছ চাষ করি এবং বাড়ির একটা ছোটো মতো নার্সারি বাগান টাইপে করে রাখি, কিংবা গেটের সামনে কিংবা ছাদে আমরা এটা শখে বানিয়ে থাকি। কিন্তু যে সকল বন্ধুরা তারা হচ্ছে এই ফুলের উপরে জীবিকা নির্ভর করে, ফুল চাষি, তারা সারাক্ষণ এই ফুল নিয়ে রিসার্চ করেছে, ফুল নিয়ে তারা মানে প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টার পর ঘন্টা তারা রাতের পর রাত, দিনের পর দিন এই ফুল নিয়ে পড়ে আছে। তারা বিক্রেতা, তারা হচ্ছে বিক্রি করবে, যার জন্য তাদের এটা হচ্ছে পেশা তাদের। আর আমাদের সম্পূর্ণ আলাদা ফেরাক আছে, তারা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে কেমন কী কীটনাশক কিংবা কেমন কী ওষুধ প্রয়োগ করতে হবে তারা ঠিক সেরকমভাবে জানে। কিন্তু আমাদের দুটো একটা ফুল আমরা করি, ওইসব কোনো কিছু নেই। আমরা যদি ফুলে পোকা লেগে গেছে তো একটা স্প্রে মারলাম এরকম। তো আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ফুলের কুঁড়িটা তো আরও ভালো লুক দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো লাস্ট জানালাম রাজাবাবু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার স্পেশালি বউ বড় ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিচ্ছি। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব সেই কমেন্টে রিপ্লাই দেওয়া কিংবা সেই কমেন্ট ভিত্তিতে আমরা একটা ভিডিও আনার জন্য। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের ছোটো ছোটো বাচ্চাদের সবাইকে চোখে রেখো। নতুন গরমকাল পড়ে আসছে, তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে 1 সপ্তাহ পর।